কৃষ্ণ গৌর হয়ে এসেছেন। গৌর হলেন কেন? এই গৌরটা কে? আমরা লীলা গাওয়ার আরম্ভে গৌরচন্দ্রিকা সাধন করি। এই গৌরটা কে? এই গৌর যে হরিনাম এনেছেন, কোন নাম এনেছেন? না অনার্পিত চরিং চিরা। শ্লোকটা আপনাদের পরিচিত। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করেছেন। শ্লোকটি কবিরাজ গোস্বামী পাদের রচিত নয়, শ্লোকটি রূপ গোস্বামী পাদের রচিত শ্লোক। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করেছেন কি? অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসায়ংশ সভক্তি শ্যাম হরিপুরাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দারি স্ফুরাতু বর্ষচিরনন্দা। চিরকাল যে নাম অর্পিত হয়নি, সেই নামের ডালি মাথায় করে নিয়ে কৃষ্ণ গৌর হয়ে এসেছেন। কেন? না সত্য যুগে হরিনাম ছিল, ত্রেতা যুগে হরিনাম ছিল, দাপর যুগে হরিনাম ছিল, কিন্তু কলিকালে হরিনামের প্রাদুর্ভাবটা বেড়ে গেল। কেন? কৃতে যথায় বিষ্ণু ত্রেতায়ং যজতি মোক্ষয় দাপরে পরিচর্যং কলৌ তৎ হরিনাম সংকীর্তন। আস্তে মা, কথা নয়। সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে পেয়েছে। 20,000 30,000 বছর বসে বসে ধ্যান করতো। শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। আমরা 3 ঘন্টা এক জায়গায় বসে কীর্তন শুনতে গেলে আমাদের মাজা কোমর কটকট করে ব্যথা করে। কীর্তন শুনতে এসে সামনে এক হাত করে জায়গা রেখে দেয় ঠ্যাঙের ভবিষ্যতের জন্য, পা ছড়ানোর জন্য। কিন্তু সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে পেয়েছে। 20,000 30,000 বছর বসে বসে ধ্যান করত। কেন? না তাদের পরমায়ু ছিল কত? সত্য যুগের মানুষের পরমায়ু কত? 1 লক্ষ। 1 লক্ষ বছর পরমায়ু ছিল বলে বাহু তুলে হরি বললেই যে হরি পাওয়া যাবে, এটা তাদের বিশ্বাস ছিল না। কেমন না দেখবেন, যার অনেক পয়সা, তার ধরো কোনো রোগ হয়েছে, তা সে ডাক্তার দেখাবে, তার প্রথম প্রশ্ন ডাক্তারের ভিজিট কত? যদি বলেন 50 টাকা, 50 টাকার ডাক্তার ভালো হবে না। তো পয়সাওয়ালা লোকের কাছে কেমন ডাক্তার পছন্দ হবে? না 1 বছর আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, 5,000 টাকা ভিজিট হবে, তবে তো ডাক্তার ভালো হবে। তা পয়সাওয়ালা লোকের কাছে যেমন ছোট ডাক্তার পছন্দ হয় না, তেমনি 1 লক্ষ বছর পরমায়ু ছিল বলে বাহু তুলে হরি বললেই যে হরি পাওয়া যাবে, এটা তাদের বিশ্বাস ছিল না। হরি বল, হরি বল। তাই তারা 20,000 30,000 বছর বসে বসে ধ্যান। কিন্তু কলিযুগের মানুষের টোটাল পরমায়ু কত? 100 ছিল, কিন্তু 40 বছর চুল্লু গাজা মদ গিলে নষ্ট করে দিয়েছে। হাতে আছে 60 বছর। এই 60 বছরের মধ্যে আপনি পড়াশোনা শিখবেন, গাড়ি বাড়ি করবেন, না চাকরি করবেন, না বিয়ে করবেন, না পয়সা ইনকাম করবেন, না ধ্যান করবেন, না প্রেম করবেন? সময়ের বড় অভাব। তাই মহাজন বললেন কিছু করার দরকার নাই, বাহু তুলে হরি বল বললেই কৃপা হয়ে যাবে। হরের নাম হরের নাম হরের নাম ওই বা কেবলম কলেও নাস্তে ভগতিরন্যথা। তোমরা হরিনাম করো, উদ্ধার হয়ে যাবে। হরিনাম করলে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক কিছু করার পূজার দরকার নাই, হরি বল বললেই কৃপা হবে। তো আপনারা বলবেন, মা তুমি তো কীর্তন করে চলে যাবে, কিন্তু আমাদের লক্ষ্মী পূজা না করলে তো ধন হবে না, ধান হবে না, আবার সরস্বতী পূজা না করলে মেয়ে ফার্স্ট হবে না, আবার মনসা পূজা না করলে সাপে কামড়াবে। সবাইকে সন্তুষ্ট করতে হবে। আস্তে কেমন আস্তে বলছে, আপনার বাড়ির বাবা যদি বেঁচে থাকে, তো সেই বাবার কাছে যদি কেউ নেমন্তন্ন পত্র পাঠায়, শ্রদ্ধেয় কাকা বাবু আমাদের বাড়ির অনুষ্ঠানে আপনাদের নেমন্তন্ন রইল, তো বাবার কাছে নেমন্তন্ন চিঠি পাঠালে যেমন বাড়ির সবার কাছে নেমন্তন্ন পৌঁছে যায়,
চরণে যদি প্রণাম করা যায়, অন্য দেবদেবীতে প্রণাম করা লাগে না, প্রণাম এমনিতেই পৌঁছে যায়। হরি বল হরি বল। বলছে যেমন আমরা খাই, আমরা অনেক কিছু খাই। আমরা এখানে এসেছি, কমিটির কাকুরা যখন থেকে এসেছি তখন থেকে আপ্যায়ন করে যাচ্ছে, অনেক কিছু খেতে দিয়েছে। তো আমরা অনেক কিছু খেয়েছি, বিভিন্ন জিনিস খেয়েছি, কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু খাইনি। খাওয়ার রাস্তাটা কিন্তু এক, সেটা কি? মুখ। কেউ যদি বলে আমি চোখে ভালো দেখতে পাচ্ছি না, খানিকটা ঘি গরম করে চোখের ভিতরে দেবো, তাহলে তো সর্বনাশ হবে। কেউ যদি বলে আমি কানে ভালো শুনতে পাচ্ছি না, খানিকটা ঘোল কানে ঢুকিয়ে দেবো, তাহলে তার সর্বনাশ হবে। তো মুখ বাদ দিয়ে চোখে মুখে দিলে যেমন তার সর্বনাশ হয়, তেমনি কৃষ্ণ চরণ বাদ দিয়ে অন্য দেবদেবীতে পূজা করলে তার সর্বনাশ বেশি। তাহলে আপনারা বলবেন এই যে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক পূজা করছে, আমাদের সর্বনাশ হচ্ছে? হতো, কিন্তু হচ্ছে না কেন জানেন? আপনি একটু ভালো করে দেখবেন তো, ব্রাহ্মণ যখন মন্ত্র বলে না, মন্ত্রগুলো সব কৃষ্ণ চরণে চলে যায়। কেন? আপনি দেখবেন, আপনি বাড়িতে লক্ষ্মী পূজা দিন, ব্রাহ্মণ আপনাকে পাশে বসিয়ে বলবেন, হাতে জল নিয়ে আচমন করে বলুন শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। কেন হচ্ছে লক্ষ্মী পুজো? শ্রী বিষ্ণু বলবেন কেন? বলবেন তো শ্রীলক্ষ্মী শ্রীলক্ষ্মী, পূজা হবে না। শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। এরপরে বলুন ওং বিষ্ণু সদ বিষ্ণু পরমাং পদাং সদা পশ্যন্তি সুরয় দিভিব চক্ষুরাততম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতঃ পিপা যৎসরে কুণ্ডলিকাক্ষ সভাজ্য অভ্যন্তর শুচি মাধব 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 বাচি মাধব 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 হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যে সুমাধব। এরপরে বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। সব পূজা কৃষ্ণ চরণে চলে গেল। তাহলে তাই যদি হবে, পর লাইন ধরে মেন লাইনে যাওয়ার দরকারটা কি আছে? সিধা সিধি হাঁটুন, সোজা কৃষ্ণ লেখা দিন, কৃষ্ণ নাম করে যান। তাহলে এই যে কৃষ্ণ নাম করলে কি হয়? মহাজন বলছেন নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, নেতাগতা হয় না। তাহলে হরিনাম করলে কি হয় না? হরিনাম করলে চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়ে যায়, মন রূপ আয়নাটা পরিষ্কার হয়ে যায়। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম সৈরাব চন্দ্রিকা বিতরান বিদ্যা বধূ জীবনম আনন্দ বুদ্ধিবর্ধনম প্রতিপদ পুণ্যামৃত সদন সর্বাত্মা স্মরণং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হরি বল। হরিনাম করলে কি হয় না? মন রূপ আয়নাটা চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়ে যায়। বলছে যেমন আমাদের নিজেদের মুখ দেখবার একটা আয়না পাওয়া যায়, তো সেই আয়নায় ধরো অনাদি কাল হতে অনেক ময়লায় পরিপূর্ণ হয়ে আছে, তাতে মুখ দেখা যাবে না। কি করতে হবে? বসে বসে মাজুন, মেজে ধুয়ে ফেললে তবে মুখ দেখা যাবে। ঠিক তেমনি আমাদের এই চিত্তরূপ দর্পণে আয়নাইতে অনাদি কাল হতে অনেক কামনা বাসনা রূপ ময়লায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন কি করবে? বসে বসে কৃষ্ণ নাম দিয়ে মাজুন, মেজে চোখের জলে ধুয়ে ফেলুন। আর যখন চোখের জলে ধুয়ে ফেলবেন, তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, এই হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দর্শন। নিতাই গৌর হরি বল। তাই প্রভু আমার হরে কৃষ্ণ নাম নিয়ে এসেছে। এই কৃষ্ণ শব্দে আকর্ষণ আছে। কেমন? এই কৃষ্ণটা কে? কৃষ্ণ কি কোনো ছেলে? না, কৃষ্ণ কোনো ছেলে নয়। যিনি কর্ষণ করে আকর্ষণ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ। আপনারা জানেন, আপনারা কৃষ্ণ নামটা লিখতে যান, প্রথমে একটা টান, দ্বিতীয় একটা টান, তৃতীয় একটা টান। এতে কিন্তু ক হয় না, ব হয়। মাথায় পুটুলি দেন তবে ক হয়।
প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করেন অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, আর কুণ্ডলিকারেতে আছেন আমার রাধা বিনোদিনী। রাধাটাকে, রাধা কি কোনো মেয়ে? না, রাধা কাকে বলবো? ওয়া রাধায়া তুষা রাধা, যিনি আরাধনা করেন তিনি হচ্ছেন রাধা। আরাধনা কাকে বলবেন? আপনি ব্রহ্ম মুহূর্ত উঠুন। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত উঠে স্নান করো, স্নান করে পদ্মাসনে বসে যান। পদ্মাসনে বসে কুলকুলন্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর, মূলাধার, আগ্রা চক্র, সতীশানকে ভেদ করে 21,600 শ্বাসকে কন্ট্রোল করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্মবস্তু বলা হয়, সেটাকে নিম্নগামী না করে শ্বাসের দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে শত সহস্র পদ্মে ধারণ করে রাখতে পারে মহাজন, তাকেই বলেছেন রাধা। রাধে রাধে। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরৈশ্বর্য 6টা মে আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, আর বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। তাহলে এই কৃষ্ণ আর এই রাধা দুই তনু এক হয়ে গৌর হয়ে নদিয়ায় এসেছেন। তোমরা হরিনাম করো আর মায়ার পাকে হাবুডুবু খেও না, একবার হরিনাম করো, গৌর ভজ। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে। তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী ধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দের নাম। গৌর ভজ, তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে। তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী ধাম, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দের নাম। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে। এই কলিযুগে, কলিযুগে এসেছিল নিমায়া নিতাই, হরিনামে প্রেম বিলালো জাগায়া জাগা। এই কলিযুগে, এই কলিযুগে এসেছিল নিমায়া নিতাই, হরিনামে প্রেম বিলালো জাগায়া সাধাই। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণ নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণ নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণ নাম ভজ, নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী নামে ভজ, নামে ভজ নিত্যানন্দের নাম। কৃষ্ণ আর রাধা দুই তনু এক হয়ে গৌর হয়ে এসেছেন। তো কেন গৌর হলেন? না,
শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ ব্রজগোপীদেরকে প্রশ্নটা করেছিল, হে ব্রজগোপীগণ, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জনম আমার সাধনা করে, আমি তাদের কাছে যাই না, কিন্তু তোমরা ব্রজগোপীরা একবার যদি আমাকে কৃষ্ণ বলে ডাকো, তোমাদের ডাকে আমি পাগলের মতো ছুটে আসি। বলো না তোমরা আমাকে কি দিয়ে ডাকো? তখন ব্রজগোপীরা বলছে, কৃষ্ণ, ভক্ত যে বস্তু দিয়ে ভগবানকে টেনে আনে, যার দ্বারা ভগবান ছুটে আসে, সেই বস্তুটা একমাত্র ভক্তের ঘরে পাওয়া যায়, ভগবানের ঘরে পাওয়া যায়। গোবিন্দ স্তম্ভিত হলেন, আমি ভগবান, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, সরৈশ্বর্যপূর্ণ ভগবান, আর তোমরা আমাকে কি দিয়ে ডাকো সে বস্তু আমার ঘরে নাই? বললেন না। সেই বস্তুটা কি না, সেই বস্তুটা বিশাল কিছু নয়, ছোট্ট একটা বস্তু। নাম কি তার? না, নাম তার ভক্তি মহারানী। রাধে রাধে। ভক্তি মহারানী। গোবিন্দ বললেন, তা তো বটে, আমি গীতায় লিখেই দিয়েছি, ভক্তি দিতে কাতর হই কিন্তু মুক্তি দিতে কাতর নই। যে আমাকে ভক্তি ভরে ডাকে তাকে আমি লিমিটেড টাইমের মধ্যে উদ্ধার করে দিই, কিন্তু যার ভিতরে ভক্তি নেই সে যদি সারা জন্ম আমার তপস্যা করে আমি তাকে উদ্ধার করি না। তাহলে বলো আমি ভক্ত হব কি করে? তখন ব্রজগোপীরা বলছে, কৃষ্ণ, তুমি ভক্তের ভক্তি সেদিন আস্বাদন করতে পারবে যেদিন তুমি ভগবানের আসন ত্যাগ করে ভক্ত হয়ে আবির্ভূত হবে, সেদিন তুমি ভক্তের ভক্তি আস্বাদন করতে পারবে। কেমন না, ছেলে ভাত খেতে বসে মাকে প্রশ্ন করছে, মা তুমি আমাকে ভালোবাসো? তা মা বলছে, বাবা তোকে ভালোবাসি রে, কত যে ভালোবাসি তা তুই বুঝবি না। ছেলে বলল, মা আমি হিন্দি ইংলিশ বাংলা সব ভাষা বুঝি, তোমার সামান্য ভালোবাসা বুঝবো না? মা বলে, না বুঝবি না। বলে কোনোদিনও বুঝবো না? বলে কোনোদিনও বুঝবি না তা নয়, বুঝতে পারবি যেদিন তুই আমাদের মতো একটা সন্তানের কি হতে পারবি। ভক্তের ভক্তি তুমি সেদিন আস্বাদন করতে পারবে যেদিন তুমি ভক্ত হয়ে আবির্ভূত হবে। তাহলে ভক্ত হওয়ার রাস্তাটা কি না, ব্রজগোপীরা বলল ভক্ত হওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে বৈষ্ণবের চরণ ধুলি গায়ে মাথা। এই জন্য যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিল, দাদা তোমার এই যজ্ঞে আমি সভাপতি হব, কিন্তু আমি দুখানা দায়িত্ব নেব। কি? তোমার এই যজ্ঞে যত বৈষ্ণব আসবে সমস্ত বৈষ্ণবের চরণ ধুয়ে দেওয়ার দায়িত্বটা আমি মাথায় করে নিলাম, আর যত বৈষ্ণব খেয়ে উঠে চলে যাবে সেই বৈষ্ণবের ওই এঁঠো পাতা আমি নিজে মাথায় করে নিয়ে গিয়ে নর্দমায় গিয়ে ফেলে দেব। হরি বল হরি বল। এই দুখানা দায়িত্ব আমি মাথায় করে। তাহলে পায়ের ধুলি যারা মাখতে চায় না তারা কি গোবিন্দের কৃপা পাবে না? না, পাবে না। তাহলে তাদের জন্য উপায় কি? বলছে যারা পায়ের ধুলি মাখতে চায় না তাদের জন্য এখন কিছুটা বাতাসা নিয়ে হরিবল বলে ছুড়ে দিতে হবে। তা যে হরিবল বলে না তার সামনে বাতাসা পড়লে সে বাতাসা তো ছাড়বে না, খাবে। তো ওই যে হরিবল বলে বাতাসাটা ছুড়ে দিল, ওই অবস্থায় বৈষ্ণবের চরণ ধুলি লেগে গেল, ওই অবস্থায় ভেতরে গেল কৃষ্ণ ভক্তির উদয় হয়ে গেল। তাই গোবিন্দ ভাবছে আমার মতো একজন ব্যক্তি যদি কারোর চরণ ধুলা নেয় তবে তো তাকে নরকে পাঠানো হবে, আর যে সে তোমাকে চরণ ধুলা দিতে চাইবে না কি করব? গোবিন্দ খুঁজতে 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 একজনকে পেয়ে গেলেন। কে? কৃষ্ণ যখন হাসে তখন সে হাসে, কৃষ্ণ যখন কাঁদে তখন সে কাঁদে। কৃষ্ণময়, কৃষ্ণ যার যাহা যাহা নেত্র পরে কৃষ্ণ স্ফুরে, এমন একজন ব্যক্তিকে পেয়ে গেলেন। তিনি কে? বৃষভানু রাজনন্দিনী আমার শ্রীমতী রাধা।
আর সেই রাধারানী চরণ ধুলা যখন গোবিন্দ গায়ে মাখলেন, কালো বরণ ও সোনার বরণ হয়ে গেছে। গোবিন্দ ভাবছে যদি একজন ভক্তের চরণ ধুলিতে পারে এত পরিবর্তন আসে, তাহলে হাজার হাজার ভক্তের চরণ ধুলি নিলে না জানি আমার কত পরিবর্তন আসবে। তা হাজার ভক্ত তো বৃন্দাবনে পাওয়া যাবে না, কোথায় যেতে হবে হাজার ভক্ত পেতে গেলে? নবদ্বীপে। তাই গোবিন্দ ভাবছেন একজন ভক্তের চরণ ধুলিতে যদি এত পরিবর্তন আসে, আমি হাজার হাজার ভক্তের চরণ ধুলি মাগবো কোথায়? না নবদ্বীপে আছে হাজার ভক্ত। তাই গোবিন্দ কথা দিয়েছিলেন কি, আমি গৌর হয়ে নদিয়ায় যাব, আমি গৌর হয়ে নদিয়ায় যাব, গৌর হয়ে নদিয়ায় যাব, আমি গৌর হয়ে নদিয়ায় যাব, জয় রাধে শ্রী রাধে বলিব, গৌর হয়ে নদিয়ায় যাব। জয় রাধে শ্রী রাধে বলিব, গৌর হয়ে নদিয়ায় যাব, চরণে ধুলি গায়ে মাখিব, গৌর হয়ে নদিয়ায় যাব। রাধে শ্রী রাধে বলে গৌর হয়ে নদিয়ায় যাব, রাধা 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 বলিব, গৌর হয়ে নদিয়ায় যাব, জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে শ্রী রাধে বলে, হরে হরি বলে, জয় রাধে শ্রী রাধে বলে, আমি গৌর হয়ে নদিয়ায় যাব। কৃষ্ণ গৌর হয়ে এসেছে, তোমরা হরিনাম করো, হরি বল বলো। কিন্তু কলির মানুষ তো হরি নাম করতে চায় না। তাই মহাপ্রভু ভাবলেন কলির মানুষ এরা হরি বল বলতে চায় না, অতএব আমি এখানে থাকবো না। তাই প্রভু আমার নবদ্বীপ ধাম ত্যাগ করে চলে গিয়েছেন। তাই নিমাই যখন চলে গিয়েছিল, আমরা জানি কি না নিমাইয়ের মা সচী মাতা যখন ডাকছে নিমাই, প্রতিধ্বনি বলছে না। কেন? কাঁদালে কাঁদিতে হয়, কথাটি মিথ্যা নয়। ব্যাংকে টাকা জমা রাখলে যেমন 13 বছর পরে গিয়ে ডবল হয়, তুমি যদি কোনো সৎ মানুষের মনে আঘাত দিয়ে থাকো, ব্যথাটা তোমার জীবনে ডবল হয়ে ফিরে আসবেই আসবে। কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। সচী মাতা বলল, কই আমি তো কাউকে কাঁদাইনি, তুমি কাঁদিয়েছিলে মা, তাই তোমাকে আজ কাঁদতে হচ্ছে। কেন? মাগো, মানুষ যখন অহংকার মঞ্চে বসে অহংকারের দাপটে মানুষকে অপমান করে, সে জানে না ওই ব্যথাটা আমার জীবনে ডবল হয়ে রিটার্ন ফিরে আসবে। যদি জানতো তবে একটা মানুষ হয়ে আর একটা মানুষের মনে কষ্ট দিতে পারত না। তুমি কাঁদিয়েছিলে, একটু মনে করে দিই মা, মনে করে দিই। বলছো মা শোনো, ত্রেতা যুগে তুমি ছিলে দশরথ বনিতা, 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 কলি যুগে গেলে ভুলে ত্রেতা যুগের কথা, কলি যুগে গেলে ভুলে ত্রেতা যুগের কথা, সে কথা কি মনে পড়ে? তোমার সে কথা কি মনে পড়ে না? দশরথকে কাঁদিয়েছিলে, সে কথা কি মনে পড়ে? ত্রেতা যুগে কাঁদিয়েছিলে, সে কথা কি মনে পড়ে না? ত্রেতা যুগে তুমি ছিলে দশরথ বনিতা, কলি যুগে ভুলে গেলে ত্রেতা যুগের কথা। তুমি ত্রেতা যুগে কাঁদিয়েছিলে কখন? একটু মনে করি, একটুখানি বলি, কেমন বলি?
বলছি। যখন রামচন্দ্র রাজা হবে তার আগের দিন মাতা কৈকেয়ী বসে বসে মালা গাচ্ছে। এমন সময় কৈকেয়ীর বাপের বাড়ির দাসী, নাম কি? মন্থরা। শ্রীদেবী মন্থরা। মন্থরা কৈকেয়ীর কাছে এসেছে। কৈকেয়ী, এই কৈকেয়ী, কি হয়েছে? কি করছিস? মালা গাচ্ছিস কেন? না কল্লপ্রাতে রাম রাজা হবে, সেই আনন্দে আমি মালা গাচ্ছি। চুপ কর, একজন মারবো। রাম রাজা হবে। এই শোন, রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তুই হবি ভিখারিণী। এই যে জগতে সতে শত্রু বেশি, অসতে বন্ধু বেশি।